আল্লাহর কাছে চাইলেও আল্লাহ দেয়। আল্লাহ আপনাকে ইচ্ছে করলে ধ্বংস করে দিতে পারেন, খাওয়া বন্ধ করে দিতে পারেন, কিন্তু দেন না। আল্লাহ আপনাকে খাওয়ায়, সব কিছু খাওয়ায়। আল্লাহ আপনি নাফরমানি করেন, তারপরেও খাওয়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে থেকে আপনি চান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কিনে দেবেন না। আসুন আল্লাহ তাআলার কাছে চাই, জীবনের গুনার জন্য অনুতপ্ত হয়ে যাই, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দন্না দিয়ে আল্লাহর কাছে ইস্তিগফার করে তওবা করে জীবনের গুনার জন্য অনুতপ্ত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার গুনাহ ক্ষমা করে দেবেন। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একবার আজ রজব মাসের 29 তারিখ, আল্লাহ তাআলার আসমানের দরজাগুলো খুলে দিয়েছেন। আপনার জীবনের গুনাহ যত করেছেন সব গুনাহ এই দোয়াটি 7 বার পড়বেন। আল্লাহ তাআলা আজকে আপনার সমস্ত জিন্দেগীর গুনাহ মাফ করে দেবেন। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার 60-70 বছর জিন্দেগি, 90 বছর জিন্দেগি হয়ে গিয়েছে। এত গুনাহ করেছি, সেই গুনাহ আল্লাহর কাছে তওবা করে নাই, সেই গুনার জন্য অনুতপ্ত হই নাই। কতই গুনাহ করেছি, চোখের দ্বারা গুনাহ করেছি, হাতের দ্বারা গুনাহ করেছি, মুখের দ্বারা গুনাহ করেছি, পায়ের দ্বারা গুনাহ করেছি। ও দুনিয়ার মুসলমান, আজকে রজব মাসের 22 তারিখ, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমানের দরজাগুলো খুলে দিয়েছেন। আপনি আল্লাহর কাছে যা চাইবেন সব পূরণ করে দেবেন। আপনি অভাবে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অভাব দূর করে দেবেন। আপনি দুঃখে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দুঃখকে আল্লাহ গায়েবী থেকে সরিয়ে দিবেন। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনার যেটা হাজত, আপনার যেটা প্রয়োজন আল্লাহর কাছে আজকে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সেই হাজত পুরা করে দেবেন। দুনিয়াতে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রেখেছেন, আল্লাহ তাআলার গুনাহ নাফরমানি করেছি, আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গই গুনাহে জর্জরিত। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর কাছে আজকে চান, আসমানের দরজাগুলো খুলে দিয়েছেন আপনার জন্য। এই পবিত্র রজনী সবে আজকে মেরাজের রাত্রি, আজকে রজবের রাত্রি, 22 রজব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের আশা পূরণ করবেন, আপনার দোয়া কবুল করে নেবেন। আপনি জীবনের গুনাহকে মিটিয়ে দিয়ে আপনি নিষ্পাপ হয়ে যাবেন। আল্লাহু আকবার। আসুন আমরা সেই দোয়াটি শিখি এবং দোয়াটি পড়ে, ছোট্ট এই দোয়াটি 7 বার পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিষ্পাপ বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জীবনে আমরা কতই না ভুল করেছি, কত ভুল করেছি। আপনি আমি আল্লাহর নাফরমানি করেছি, মানুষের সাথে নাফরমানি করেছি, আল্লাহর হুকুম সঠিকভাবে আদায় করতে পারি নাই, চোখের হক আদায় করতে পারি নাই, মুখের হক আদায় করতে পারি নাই, পায়ের হক আদায় করতে পারি নাই। আল্লাহ পা দিয়েছেন যে জন্য, চোখ দিয়েছেন যে জন্য, কান দিয়েছেন যে জন্য, এই মুখ দিয়েছেন যে জন্য আমরা সেই আসল কাজটি আমরা করতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জবানের দ্বারা, এই চোখের দ্বারা আমি আপনি কত গুনাহ করেছি। আজকে আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চোখের গুনাহ, কানের গুনাহ, মুখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিতে চান, খুবই ভালোবাসেন। হর গরিবে দেনে তো তুই यार है, जो न मांगे उससे तो बेजार है। हर गरीबे देने तो तू यार है, जो न मांगे उससे तो बेजार है।
যে ব্যক্তি আল্লাহর কাছে চাইবে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়ে যান, আর যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার প্রতি বেজার হয়ে যান। ও দুনিয়ার মুসলমান, ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার কোনো মানুষের কাছে চাইলে একবার দিলে দ্বিতীয়বার দিতে মন চায় না, দ্বিতীয়বার দিলে তৃতীয়বার দেওয়ার জন্য ডাইরেক্টলি নিষেধ করে দেয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দেওয়ার জন্য হরহম 24 ঘন্টায় রেডি রয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবেন, আল্লাহ আপনাকে দিবেন। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হন, বান্দার কাছে চাইলে বান্দা বেজার হন। কেমন আল্লাহ পাইলাম, আল্লাহর নাফরমানি করি আবার আল্লাহর কাছে চাইলেও আল্লাহ দেয়। আল্লাহ আপনাকে ইচ্ছে করলে ধ্বংস করে দিতে পারেন, খাওয়া বন্ধ করে দিতে পারেন, কিন্তু দেন না। আল্লাহ আপনাকে খাওয়ায়, সব কিছু খাওয়ায়। আল্লাহ আপনি নাফরমানি করেন তারপরেও খাওয়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে থেকে আপনি চান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কিনে দেবেন না। আসুন আল্লাহ তাআলার কাছে চাই, জীবনের গুনার জন্য অনুতপ্ত হয়ে যাই, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দন্না দিয়ে আল্লাহর কাছে ইস্তিগফার করে তওবা করে জীবনের গুনার জন্য অনুতপ্ত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার গুনাহ ক্ষমা করে দেবেন। ও দুনিয়ার মুসলমান, ইমানদার আল্লাহর গোলাম, একবার চিন্তা করে দেখো, চোখটি বন্ধ করে আপনার দাদা ছিল, আপনার বাবা ছিল, আপনার মা ছিল, আপনার সামনে আপনার পরিবার পরিজন অনেকেই চলে গেছে। ও দুনিয়ার মুসলমান, ইমানদার আল্লাহর গোলাম, আমিও একদিন চলে যাব। আল্লাহর কাছে তওবা করে আমার নিজের গুনাহ মোচন করে যদি যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন সুসংবাদ জান্নাত। আর যদি দুনিয়া থেকে আমরা আল্লাহর নাফরমানি করে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন জাহান্নাম। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যেন এই দুনিয়া থেকে ক্ষমা করে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আসুন আজকে আমরা সেই দোয়াটি পড়ি। সর্বপ্রথম পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করবেন, তওবা করবেন। আল্লাহ, আমি তোমার কাছে তওবা করলাম, তুমি আমার মালিক, তুমি আমার রব, তুমি ছাড়া আর কেউ নাই, তুমি একমাত্র গুনাহ মাফ করতে পারো, তুমি ছাড়া কেউ আমার গুনাহ মাফ করার ক্ষমতা রাখে না। আল্লাহর কাছে যখন চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে এগুলা বলবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তারপরে দোয়াটি বলুন আল্লাহর কাছে আপনার গুনাহ মাফের দোয়াটি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরকম ভাবে 7 বার পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। তারপরে আবার আস্তাগফিরুল্লাহ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর কাছে আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন। আল্লাহর কাছে দুটি হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে জীবনের গুনাহের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে চাইবেন, বলবেন, জীবনে ভুল করেছি মাওলা, তুমি আমার গুনাহকে ক্ষমা করে দাও, আমার অভাব অনটন দূর করে দাও, আল্লাহ আমার পিতামাতাকে ক্ষমা করে দাও। আপনি যখন এভাবে চাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের আশা বাসনা কবুল করে নেবেন, আপনার জীবনের গুনাহগুলি ক্ষমা করে দেবেন, আপনি নিষ্পাপ হয়ে যাবেন। আসুন এরকম ভাবে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি এবং ইস্তিগফার করি। এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করি, আল্লাহ তাআলার কাছে মাফ চাই। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।